যেটার নাম কি ডিরেক্টরি সাবমিশন। সার্চিং সাবমিশনের মধ্যে অ্যাজ আ লাইক সাবমিশন গুলো হলো ডিরেক্টরি সাবমিশন। যদি ডিরেক্টরি সাবমিশনের জন্য আমি যদি ফ্রি ডিরেক্টরি সাবমিশন লিস্ট দিই, ফ্রি ডিরেক্টরি 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 সাবমিশন সাইট লিস্ট ইন ইউএসএ, বা যে ক্লায়েন্ট যেখানে থাকবে সেই জায়গার জন্য জাস্ট এখানে 1800 আছে আপাতত আমি ঢুকলাম। আপনাদের যেভাবে এইভাবে করবেন আপনারা, যেমন এই সাইটের অনেকগুলোই ভালো। জাস্ট আমি জাস্ট ফলো এইটাকে নিয়ে নিলাম যে টু ফলো, এটাকে বলতেছে। জাস্ট আমি কপি করে ক্যাজুয়ালি আমি এখানে গেলাম। ক্যাজুয়ালি যাওয়ার পরে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে একটা ইন্টারফেস চলে আসলো। এখন এটা কিন্তু আমরা জানি না। এখন আমার কি করতে হবে, একটা টাইটেল আপলোড, এই সাবমিট লিঙ্ক, সাবমিট লিঙ্কে আমি চলে যাবো। আমি তো মূলত লিঙ্ক সাবমিট করতে আসছি না। এখানে কি করবো, সাবমিট লিঙ্ক করার পরে এখানে আমার কিছু ফিল আপ দ্য ক্যাপচা এগুলা, যেমন এখানে বলতেছে আপনি কি ফ্রি করবেন না ই করবেন। ঠিক আছে, আমি করবো যে এখানে ফ্রি করতে দিতেছে। ওকে, ফ্রি। এখন মানে কি বলে, ডিরেক্টরি সাবমিশন গুলো ফ্রি রয়েছে। টাইটেল দেন, ইউআরএল দেন, তারপর ডেসক্রিপশন দেন। ডেসক্রিপশন তো আমার মেক করা আছে। জাস্ট অফ অল আমি এটা দিয়ে দিব, আই এম এ ডিজিটাল মার্কেটার ইনটু এসএন লিমিটেড টু ফর গোড। ঠিক আছে, আর আটটা আছে ইউআরএল আমি লিঙ্কডিন এটা দিয়ে দিব। টাইটেল হলো যায় এম ডি ডট ও ওয়াই এ ডি ইউ ডি এইচ এ এস এ এন এস এইচ এ ডাব্লিউ ও এন। ঠিক আছে, আমার নামে কিছু ব্যাকলিং করলাম। মনে করেন জাস্ট অফ অল আমি এই যে নিচটা একটু বড় হাতে দিই, তারপরে এসটাকে একটু বড় হাতে দিই। এই যে হয়ে গেল। মেটা কিওয়ার্ড দিতে পারি, কি কি দিতে পারি, সেপারেট অ্যাকাউন্ট, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার, এন্টার এন্টার দিলাম। জাস্ট এটা একটা মেটা কিওয়ার্ড। মেটা ডেসক্রিপশনও দিব। আমরা কি করবো, মেটা ডেসক্রিপশন দিব। তো মেটা ডেসক্রিপশন এখান থেকে জাস্ট একটু ছোট করে, মেটা মানে কি আমরা জেনেছিলাম যে শর্ট ডেসক্রিপশন, তাহলে মেটা ডেসক্রিপশন জাস্ট ফিগার আউট কি করবো। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট এখানে দিয়ে দিই উইন্ডোজ ভি করে যে যতটুকু নিই। মেটা ডেসক্রিপশনে দিই লেটস কানেক্ট, মানে এটা জাস্ট এই যে দিয়ে দিই গ্রোথ ইউর বিজনেস। ওকে, আর কিছু আছে থাকে এটা, ইওর নেম আমার কি, ওয়াদুদ, ও ওয়াই এ ডি ইউ ডি ওয়াদুদ হাসান, এইচ এ এস এ এন হাসান দিলাম। জাস্ট মেইল অ্যাড্রেসটা দিতে হবে, মেইল অ্যাড্রেসটা এটা দিয়ে দিলাম। এখন ক্যাটাগরিটা মূলত হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে, আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তা আমি নিচে থেকে আসি যে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স টপিকস আর মেজরিটি বা ট্রাই আর ফুড, এডুকেশনটার সাথেই মেবি যাই। তারপর আমি দেখি কম্পিউটার মার্কেটিং দেখি আছে, মার্কেটিং ইনফরমেশন টেকনোলজি এটা আছে। দেন আর কি আছে দেখি একটু, অস্ট্রেলিয়া, বরিস, ইনকম, জয়, ট্যুর বার, টপিক আর হিস্টোরিক্যাল ভার্সন, অর্গানাইজড টপিক, ওয়েব প্রাইস এন্ড ফান্ড, হিস্টোরিক্যাল এডুকেশন। এই যে এখানে কি ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর টেকনোলজি না, এডুকেশনাল এডুকেশনাল ওয়েব ব্লগ। হ্যাঁ, এডুকেশনাল ওয়েব ব্লগ হতে পারে, অথবা হ্যাঁ এডুকেশনাল ওয়েব ব্লগটাই আপাতত রাখতে পারি, অথবা মার্কেটিং রিলেভেন্ট দিয়ে কি আছে, এসটিএমএল, পাইথন, জাভাস্ক্রিপ্ট, লিঙ্কডইন, মোবাইল ডিরেক্টরি, সেলস এন্ড ফোকাস, ইউআরএল, টপমাইন। এইখান থেকে আমরা জাস্ট এই যে পেয়ে গেছি বিজনেস নিয়ে যদি আগ্রহ থাকে সেটাই হবে। ওকে, দেন ইউর রিকভার্ড ইউআরএল, জাস্ট অফ অল আমি যদি জাস্ট ইউআরএলটা দিয়ে দিই, যেমন এখানে জাস্ট আমি আমার ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিই। দিলে আমার কি হয়ে যাবে, এখানে আমার একটা ব্যাকলিঙ্ক মেক হবে। এখন এখানে যাওয়ার পরে আই এম এগ্রি, দেওয়ার পরে জাস্ট অফ অল আমি কন্টিনিউ করলে আমার কি হবে, সাবমিট হয়ে যাবে। এই যে এখানে কি হয়েছে, ইওর লিঙ্ক ইজ সাবমিট, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, সাবমিট আনাদার লিঙ্ক। মানে একটা লিঙ্ক অলরেডি আমি সাবমিট করেছি, সাবমিট করার পরে একটা সময় লাগে, সময় লাগার পরে অ্যাপ্রুভাল হইলে এখানে এসে যাবে। এই যে এখানে আসার পরে আমি যদি দেখি আমার এখানে লিঙ্কটা পাওয়া যাবে, অথবা আমি যদি সার্চ দিই এমডি ডট ডট কি ও ওয়াই এ ডি ইউ ডি, এখন দিলে আমি কিন্তু কোনো রেজাল্ট পাবো না। ওকে, কারণ কি এখানে এখন পর্যন্ত সাবমিশন হয়নি। কারণ এখানে এখন ফ্রি ডিরেক্টরি অটো অ্যাপ্রুভাল দিয়ে দিই, বা ফ্রি অটো অ্যাপ্রুভাল। ওকে, এরকম সাইট লাগবে আমার। এরকম হলে এত ক্লায়েন্ট তো মানবে না, কারণ ক্লায়েন্ট কি ওয়েট করবে ব্যাকলিংকের জন্য, সে কবে ই করবে। তাহলে আমি এখানে একটা কিওয়ার্ড এড করতে পারি, ফ্রি ডিরেক্টরি সাবমিশন অটো অ্যাপ্রুভ, সাবমিশন সাইট ইন অটো অ্যাপ্রুভ, এখানে দিই অটো অ্যাপ্রুভাল। এখান থেকে জাস্ট ফর এ ও ইউ এ ইউ টি ইউ অটো অ্যাপ্রুভাল। হ্যাঁ, অটো অ্যাপ্রুভাল বানানো মনে হয় বলেছে মেবি।
এই যে process। Just দেখি এখানে ফ্রি সাবমিশন, এটার মধ্যে দেখি। Just ওইটাতে ছিল না। তাহলে আমি কি করা যায়, ফ্রি সাবমিশন লিস্ট এন্ড হাই দিয়ে করি। এইখান থেকে আমি জাস্ট ফর এটা নিয়ে দেখি, ট্রাই করি। সিমিলার একেবারে, এটা হলো ডিরেক্টলি সাবমিশন। মানে কি আমার বিজনেসের আইডেন্টিটি অ্যাবাউট এগুলো দিয়ে আমি কি করবো, সাবমিট করবো ডিরেক্টলি সাবমিশন। আগেকার সময় ডিকশনারি ছিল, এখন তো ডিকশনারি চল উঠে গেছে। কিন্তু এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমার আদার্স মানে যে গুগলের সার্চ বার গুলো আছে ওখানে আমার ইন্ডেক্সিং এ বেশি রাখতে পারি। ওকে। এখানে যেমন এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে আছে, এখানে ব্লগ আছে, আমি রেজিস্ট্রেশন করার মাধ্যমে ইউজার নেম আমি জাস্ট এটা দিই। তারপরে মেল এটা দিই। পাসওয়ার্ডটা আমি কি করা যায়, আই এগ্রি টার্মস এন্ড পলিসি অ্যান্ড এটাকে একটা ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। জাস্ট দেওয়ার পরে আমি জাস্ট কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে নাও এখন জাস্ট যখন আমি যদি খেয়াল করি, জাস্ট আমার এটা তো ছিল না, এটা এটা ছিল পাসওয়ার্ড এটা। এখন জাস্ট অফ আই এম লগইন, ইউ আর সেন্ডিং ইনফরমেশন ইন দ্য ওয়েট ওয়েট। এই যে রং ইউজার সামথিং কি বলতেছে, এই আবার পাসওয়ার্ড করে দিলে মানে এই একটা সমস্যা হয় মানে ফ্রিতে করতে গেলে। এখন এটা দিয়ে আপনারা এখান থেকেও এই সাইট গুলো থেকে আমরা পাবো এক দেড়শো কি পাবো, লিঙ্ক পাবো, যেগুলো দিয়ে ফ্রি অফ অপটিমাইজ দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে। এটা দিয়ে করতে পারি। এখন জাস্ট আমি কাজের সুবিধার্থে আমার কাছে যে ব্যাকলিঙ্ক গুলো আছে ওই ব্যাকলিঙ্ক থেকে কিছু একটা ব্যাকলিঙ্ক দেখায়। হ্যাঁ, টপিক কিন্তু টপিক খালি কি ডাটা এন্ট্রির কাজ, খালি ইনপুট ইউর ডাটা সেল, এইগুলো তো আমি নিয়ে নিব। রাজিন সফটওয়্যার জন্য আমরা করছিলাম, রাজিন সফটওয়্যার ডিরেক্টরি সাবমিশনটা বের করতাম। ডিরেক্টরি সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, এই যে এটার মধ্যে যে এটা ফ্রি অফ কস্ট হওয়ার কথা, যেমন এই যে এটা হবে। এটার মধ্যে যে আমি কোথায় যাব, আমি খুঁজে বের করবো যে কিভাবে লিস্টিং করা যায়, অ্যাড করা যায়। এর টপিক আছে এই যে সাবমিট ইউআরএল, এখানে যাওয়ার পরে জাস্ট আমি এত কিছু অপটিমাইজ করবো না। এই সাবমিট ইউআরএল পরে এখানে বলতেছে যে অটোমোবাইল, আমি জাস্ট এখান থেকে আমার বিজনেস টপিকটা নিয়ে আসি। এই যে বিজনেস বিজনেস সার্ভিস, গো টু ঠিক আছে। এখানে আবার একটু অ্যাড করছে তারা অনেক কিছু, মানে টু স্টেপ ভেরিফিকেশন দিচ্ছে। হ্যাঁ, আমি ফ্রিতে রেখে চলেছি, আমি ওই টাকা দিয়ে ফিচার অফ এত টাকা দরকার নেই, ডু ফলো লিঙ্ক মানে এটা নো ফলো ব্যাক লিঙ্ক দিবে তারা। ঠিক আছে, এখান থেকে কোনো উপকারই হবে না, মানে আমার কোনো লাভ নাই। জাস্ট ইউআরএলটা দিয়ে দিলাম, প্লেস করে দিলাম, যেন এখানে আমার ডেসক্রিপশনটা জাস্ট এখানে কি করব, ইনপুট করে দিলাম। তারপরে আমি এখানে এসে কি করব, ওনার কি ওনার নেমটা তো জাস্ট যেমন যে সময় ওয়াইডিউবি এই যে আছে হাসান, আর ওনার ইমেল সেম থাকবে। দেন এখানে কি থাকবে, মেটা কিওয়ার্ড ডিজিটাল মার্কেটার, মেটা ডেসক্রিপশন সিমিলারলি জাস্ট অফ অল আমি লেস কানেক্ট টু আজ দিয়ে দিলাম। কোথায় গেল, এই লেস কানেক্টস। এখানে টাইটেল কি থাকবে, টাইটেল থাকবে যে ইউ ইউ আর লুকিং think it digital আর হ্যাঁ ডিজিটাল মার্কেটার, দেন আই এম মার্কেটার। ওকে, এই গেল জাস্ট হয়ে গেছে। জাস্ট আমার কি হলো, সাবমিট হয়ে গেছে নাকি, মানে এই আদার সাইড দিয়ে খেলে হয়ে যাবে। আই এগ্রি সফল। এখন এসে এখান থেকে কি করবো, কন্টিনিউ এন্ড সাবমিট, কন্টিনিউ করে দিলে আমার এখানে এটা ফ্রি অফ, এই যে সাবমিট হয়ে গেছে। ওকে, অটো অ্যাপ্রুভাল সাবমিশন হয়ে গেছে। আমি জাস্ট করে লেটেস্ট কি বলবো এখান থেকে আমি খুঁজে বের করবো।
এখান থেকে আমি যাই, আমি কি দিছিলাম, কোথায় সার্চ বার, এখানে সার্চ বারে যাই আমি দেখতে পারি ইউ ইউ আর লুকিং, লুকিং। আমি যদি দিই আমার আমার পেজটাকে ইন্ডেক্সিং আমি পেয়ে যাবো। ওকে, সময় নিবে। ইউ আর লুকিং টপিক্যালি, ঠিক আছে আমি লেটেস্ট সাইটে দেখি। উম, এখানে ইন্ডেক্স, ওকে, এখানে ইন্ডেক্স হয়েছে আপু, এই যে হয়েছে। এখানে জাস্ট অফ অল রিয়েল এস্টেট হয়েছে, কিন্তু আমারটা নয়। তাই আরেকবার আমি সার্চ দিই, ইউ আর লুকিং দিয়ে সার্চ দিই, দেখি ইন্ডেক্সিংটা কি আছে, একটু একটু সময় নিবে। সিম্পলি ডাটা ইনপুট করার মতো ব্যাকলিং হয়ে যাবে, ব্যাকলিংটা ইজি এই যে। এখানে আমার কোনো রেজাল্ট আপাতত নাই, কিন্তু আমি দিছিলাম কিছু আছে না, রেজাল্ট নাই। তাহলে আমি একটু খেয়াল করি আমি কোথায় দিছিলাম, বিজনেস, বিজনেসের ভিতরে দিছিলাম। এই বিজনেসের ভিতরে কোনো রেজাল্ট আসছে কিনা একটু খেয়াল করে একটু। বিজনেসের মধ্যে কোন বিজনেসটা পুরো দিছিল আসেনি। বিজনেসের মধ্যে কি আসে নাই, আমার লিঙ্কটা এখন সাবমিট হয় না, সময় নিবে। এটা আবার আমাদের এদিকে আছে ইয়েলো পেজ, এটা জনপ্রিয়। ইয়েলো, জি পেজ। এই ইয়েলো পেজটা হলো জনপ্রিয় একটা ডিরেক্টরি সাবমিশন, যেটা অস্ট্রেলিয়ায় যে যেরকম ইয়েলো পেজ এবং ইয়ে পেজ। ওকে, এই দুটো হলো জনপ্রিয় একটা মানে ডিরেক্টরি সাবমিশন, এই যে লোকাল বিজনেস রিভিউ। ওকে, এই পেজের মধ্যে যদি যাই, আমরা যদি যাই, এখান থেকে অনেক কিছু ডিসকভার করতে পারবো। কিন্তু এখানে মূলত ফিচার গুলা বেশি ভালো হলো যে মানে অস্ট্রেলিয়া আদার্স যে ইগুলো আছে তাদের জন্য। এছাড়া মানে এছাড়া কি মানে বেশি টপিক টপিক যে নাই, এটা কমপ্লিটলি করা যায় না। ওকে, এরকম আমি যদি একটু খেয়াল করি, কোথায় গেল, আমি লগ ইন করতে চাচ্ছি, লগ ইন, আমার তো অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, আমি লগ ইনটা করে সাইন 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 আপ করে সেম, মানে বিজনেসের নাম এন্ড এটা আমি জাস্ট ফর 1000 দিয়ে সব ফিল আপ করে দিলাম অটোমেটিক্যালি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কোল থেকে নিয়ে নেই। জাস্ট আমি কি করলাম এন্টার, এখন কি বলতেছে ভ্যালিড। ঠিক আছে, এই জিপ কোডটা কিন্তু ভ্যালিড না, কারণ কেন, এটা মেবি আমাদের তো এটা হলো যে গুগল থেকে কন্টিনিউ করি। আর একটা ইস্যু হলো কি, এটা অস্ট্রেলিয়ান মানে ক্লায়েন্ট যেসব ওইখানকার জিপ কোড থাকে, ওইখানকার কি থাকে, একটা স্পেসিফিক ই থাকে, টপিক কিওয়ার্ড ই থাকে, 5-6 ডিজিট, আমাদের হলো 4 ডিজিট। এই কারণে ভেরিফাই করা অনেক টাফ। ওই সময় ক্লায়েন্টের সঙ্গে আমি কাজ করবো, ক্লায়েন্টের যে বেস্ট কাজ করবো, যেমন এখন কিন্তু আমার গুগল কন্টিনিউ করার পরে হয়ে গেছে। ঠিক আছে, গুগল কন্টিনিউ করে কিন্তু আমার অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন, এই যে ক্রিয়েট হয়েছে, কারণ আগে করছিলাম। আর প্রোফাইলে যদি আমি যাই, প্রোফাইলে গেলে এই যে এরকম ভাবে আমার স্টোর আমার সবকিছু কি করা যায়, প্রোফাইল এড করা যায়, তারপর ছবি এড করা যায়, রেটিং রিভিউ। ঠিক আছে, আমি যেরকম আমার নিজের নামের উপরে করছিলাম, তো এই বিষয়গুলো আমি কি করে থাকি, ফাইন্ড আউট করে থাকি। যেরকম আমাকে কেউ যদি আমার বিজনেস নেবেন, আমার নাম দিয়ে যদি সার্চ করে, OYDU, মাদুদ হাসান দিয়ে করছিলাম, OYDU নিচে আছে, সার্চ করার পরে আমার ফাইন, যেমন লস অ্যাঞ্জেলেস, এই জায়গায় পাবে, এই যে এইখানে, এখানে ওই ওয়াদুদ হাসানের কাছাকাছি বা এই জায়গায় যেরকম তাদেরকে পাচ্ছে। মানে আমাকে কেন পাইলো না, আমার এখানে কি আমি কোথায় লোকেশন দিছি, আমি যদি একটু দেখি, আমার ক্যাটাগরি টাইপটা কি। আর এইটা অনেক আগে, এই ডিরেক্টরি সাবমিশন গুলা অনেক আগে করা হয়তো, এই মেথড গুলা করা হয়তো মূলত বিজনেস যাদের আছে তাদেরকেও নিয়ে। ওকে, এই ধরনের সাবমিশন গুলা